সামনে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আমরা ভোট দিব, নির্বাচন হবে, নতুন সরকার আসবে। আমরা রাজনীতি না করলেও কিন্তু অনুমান করে ফেলছি কোন দলটা ক্ষমতায় যাবে। আমরা ওই দলটাকে স্বাগত জানাই, আসুক। বিগত 17 বছর অনেক ত্যাগ স্বীকার করেছে এই দলটি, অনেক অত্যাচারের শিকার হয়েছে। জ্বালাও পোড়াও না করে ওরা যতটুকু সম্ভব আন্দোলন করেছে। কিন্তু ব্যাপার হলো, আমরা কিন্তু ভুল করলে আমাদের আবার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এখন যে পরিস্থিতি রাজনীতির, প্রচলিত রাজনৈতিক দলের মধ্যে একমাত্র শক্তিশালী দল হলো, বিরোধী দলে থাকার মতো দল হলো জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টি যেখানে একটু মজবুত আছে, ওইখানকার লোকজনের সবাই জাতীয় পার্টিকে ভোট দিয়ে বিরোধী দলে নিয়ে আসেন। একটা শক্তিশালী বিরোধী দল ছায়া সরকার হিসাবে কাজ করে এবং সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করে। ওই ধর্ম ব্যবসায়ী, তন্ত্র ব্যবসায়ী সকালে একটা বিকালে একটা, লেজে গোবরে পার্টি, এগুলো দিয়ে কিন্তু দেশ আবার বিপদের দিকে চলে যাবে। ওই লেজে গোবরে পার্টিগুলো যেদিন আসবে, মনে রাখবেন ওই দিন বাংলাদেশ পশ্চিমাদের আক্রমণের শিকার হয়ে যাবে। আফগানিস্তান, লেবানন, সিরিয়া এসবগুলোর মতো বানানোর যখন সময় হবে, তখনই ওদেরকে পশ্চিমারা নিয়ে আসবে। এখন ওই যে লোগোটোগো পাল্টাচ্ছে, ওই কারণেই পাল্টাচ্ছে, পশ্চিমাদের বুদ্ধি ধরে। তারপরে আসতে জঙ্গলিবাদের তকমা দিয়ে আসতে দেশে এখানে কাজ সেরে ফেলবে। আর ওরা তো সবই করবে। ওরা যে উন্নত দেশগুলো আছে না, ইহুদিন আসারা এমনি বলে আসছে, কিন্তু ওগুলোর পা ধরে বসে থাকবে ক্ষমতা আসার জন্য। এই হলো ধর্ম ব্যবসায়ীদের মূল চরিত্র। অতএব আমাদের সবার উচিত জাতীয় পার্টিকে শক্তিশালী বিরোধী দল হিসাবে নিয়ে আসা, না হলে সবাইকে কিন্তু প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে।